তাহলে আপনি মনিটরিং এর ক্ষেত্রে আপনার দায়িত্ব নেন, আপনি আপনার টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলেন যে এইভাবে তো আমাদের কাছে প্রোডাক্ট পাঠাচ্ছেন, আমরা তো কোনো ডকুমেন্ট নাই। আপনার কাছে গার্ড ফাইলে আপনার বিএসটিআর ছাড়পত্র কপি দেখান, আছে বিএসটিআর ছাড়পত্র কপি মেনটেন করেন দেখান, আপনার কাছে ম্যানেজারে গিয়ে দেখেন গার্ড ফাইল খুলে দিবে, প্রত্যেকটা আমদানিকারকের ছাড়পত্র কপি আপনার কাছে রাখতে দিবে। আপনি গোল্ডেন রুটের ছাড়পত্র চান, তাদের কাছে বলেন, দেখেন তারা ছাড়পত্র পাঠাবে। তুমি যাও এদিকে আসো, আমার লোকটা মনে হয় তাদের আসছে কথা বলেন কি প্রোডাক্ট এটা? এটা স্যার জিয়াটা ব্র্যান্ডের। না এটা কি প্রোডাক্টটা কি? হ্যাঁ মিল্কটা আমাদের মানে ম্যান্ডেটরি না, কিন্তু আপনার এইখানটাতে হলো যে আপনি যেটা দায়িত্ব আছে এটা একটু কথা বলছি, এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো বিএসটি এর প্রপার নিয়ম মেনে আপনার কাছে আসে না। সাপ্লাই চেন ঢাকাতে রিসিভ করতে, বাট এখানে স্পিকারটা ঠিক মতো নাই। পাশাপাশি কিছু প্রোডাক্টের ভ্যালু আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো ভ্যালু পুশ করছে। যেমন ধরেন না ঠিক আছে, যেমন ধরেন এই যে আমার ইয়াটাতে একই প্রাইস, একটা প্রাইসে দুটো একই রকম দেখা বললাম না, একই প্রাইস। এখানে যে প্রাইস দেওয়া আছে আপনারা কিন্তু সেই 1280 টাকা, 1280 টাকা। এই কোম্পানি আমাদেরকে এটা কোম্পানি কয় টাকা দিতে প্রাইস এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে কিভাবে হবে? আপনি গোল্ডেন রোজে দেখেন বা এটাই দেখেন না, এটা কত প্রাইস? এই কোম্পানি কত দিছে? তার মানে কোম্পানি আপনার কাছে 250 দিছে, আপনার তো 250 দিছে। আপনি যখন রেস্টুরেন্টে আমি যখন নাম বোতলে পানি লেখা 20 টাকা 20 টাকাই নিচ্ছে, কেন কমিশন তো আমাদের দেখার বিষয় না। আপনারও তো তাই হওয়ার কথা, কিন্তু আপনি অন্য প্রোডাক্টের গায়ে আপনার কমিশনটা আপনি হাইড করে আপনি আপনার মতো ইচ্ছা মতো প্রাইস উল্লেখ করতে। ব্র্যান্ডের প্রোডাক্টগুলোতে ব্র্যান্ডের প্রোডাক্টই আমরা জাস্ট সেল করি। আপনার এটা কি নন ব্র্যান্ড? সানসিল্ক কি নন ব্র্যান্ড বলবেন? হ্যান্ড শোল্ডার এটা কি নন ব্র্যান্ড? যায় কোম্পানির প্রোডাক্ট মূল্যটাও নিয়ম মানে নিয়মের মধ্যে আছে, আমরা নিঃসন্দেহে যাই। কিন্তু এখানে তো আপনি মূল্যটা আপনাদের মতো করে ইচ্ছা মতো বাড়াচ্ছেন, এবং আমদানিকারকের স্টিকার, আমদানিকারকের নাম ঠিকানা যদি না থাকে, এটা বিএসটি এর আইন অনুযায়ী বিভিন্ন অপরাধ আছে, অপরাধের শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়গুলোতে আপনারা আপনাদের ম্যানেজমেন্টকে জানাবেন। নেক্সট টাইম এইভাবে প্রোডাক্টটা রাখতে পারবেন না। আমরা যদি 1 ঘন্টার চেক দিই, আপনার এই রেখে কোনো প্রোডাক্ট থাকবে না। অল্পর মধ্যেই আমরা দেখি নেই এইটুকু আসছে, আর দেখলে একটা মানে মোটামুটি 80% প্রোডাক্ট এখন বর্তমানে এক্সিস্টিং আইন আছে, বিএসটি এর আইন, ভোক্তা অধিকার আইন, এই আইনে এইসব প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন না। বাইরে আপনার এই প্রোডাক্টের উপযোগী এই প্রোডাক্ট পুরোটাই একটা আমরা আইনের কোনো ব্যত্যয় নাই। এই গোল্ডেন রোজের একটাতে আইনের কোনো ব্যত্যয় পাবেন না। আমার দেশেই তো হচ্ছে, আমার দেশের আমদানিকারী এইসব। তারপরে ধরেন আপনার এই আপনার যেসব যে বডি স্প্রে, সেন্ট, ফ্র্যাগরেন্স যে আইটেম, এগুলারও তো আপনারা কিছু নিজেরা ইম্পোর্ট করেন, এগুলার তো ইনভয়েস আছে, ইনভয়েস অনুযায়ী ভ্যালুটা তো একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। এই বিষয়গুলো আমরা যেহেতু বিজ্ঞ নির্বাহী আমরা বিএসটির আইনে কিছু অনিয়ম পেয়েছি, আমরা এগুলা বিজ্ঞ আদালতের নিকট আমরা আর্জি জানাচ্ছি, অভিযোগ দায়ের করতেছি। উনি রায় দিবেন অবশ্যই, এটা তো একটা ব্যবস্থা নিতেই হবে। আমরা সেল করি, আমি যদি বলি এটা কি লাগেজ প্রোডাক্ট, কিছুই নাই। এটা কি আপনি এটাতে আপনাদের কিছু আপনাদের ছিল নাই, 2480 টাকা আপনি এটা বারকোডটা মনে পড়ে গেছে, এটা আমরা রেজিস্ট্রেশন লেখা দিয়েছি। আমরা তো এইভাবে বলা কাগজটা নষ্ট হয়ে গেছে, তো পুরো গাড়িটার সময় আপনি পারেন কি না এগুলো আপনি সরায় রাখবেন, আপনি এটা ডিসপ্লে রাখতে পারেন কি করার অপশন নাই, এটা আমাদের থেকে আসলে প্রোডাক্ট আছে, তো ওই যে কার্টুন ওনার মতো করুক না, এটা তো আপনি পারেন না, তাই না? ম্যাম এখানে ওই যে কি প্রোডাক্ট এগুলো হচ্ছে যে 1% পর্যন্ত সম্ভবত বিক্রি করা যায় প্রেসক্রিপশন ছাড়া। এগুলো তো প্রেসক্রাইব, এগুলো তো মেডিসিন, তাই না?
স্যার আমাদেরকে স্যার বয়স এই 35 ম্যাডাম একটু কাস্টমার আমরা তো এই কসমেটিক্স যেহেতু আপনি বিক্রি করতে পারবেন না আর কার থেকে আমদানি করছেন আপনি বলতেও পারছেন না, আমি যদি খোলাখুলি নেই সরকারের কোষাগারে জমা দিয়ে দেবেন। আমাদের কাছে পাঠায় বাই ওয়ারেন্টি আমাদের কাছে আসে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে একজন কাস্টমারকে সেল সার্ভিস দিয়ে প্রবলেম আসছে আমরা সার্ভিস পাঠাই, আমরা ইনশাআল্লাহ কি করবেন আমি একটু নোট রাখেন। আপনারা যত ধরনের সাপ্লায়ার আপনাদেরকে দিচ্ছে তার সকল ছাড়পত্রের কপি আপনারা প্রয়োজন আমাদের কাছে বিএসটি সেদিনে ভেরিফাই করে নিয়ে আসবেন। যত ধরনের কসমেটিক্স আপনারা তারা দিচ্ছেন মোবাইল নম্বর 0195 1144 আমরা তো লিখে রাখো ইয়া জালা কে বলছে মোবাইল কোটে এটা রাখো এই দেখি ইয়া বস কত এই পাশে আসবে, এই পাশে চলে আসে, তাহলে কাউন্টার আমাদের আমরা কিন্তু চাইলে আপনাদের সব প্রোডাক্ট এটার যে আমদানিকারক এটার এবং যেহেতু আমাদের সামনে পড়ে গেছে একটা কোর্টের আপনি যে অভিযুক্ত হয়েছে সেক্ষেত্রে আমাদের কিছু একটা সতর্কতা ঠিক আছে। এটা হচ্ছে বিএসটিআই আইন ধারা 29 সেই ধারায় আমি বলছি হ্যাঁ সুযোগ অবশ্যই দিচ্ছি, সুযোগটা কি দিচ্ছে আপনি দেখেন আপনার প্রোডাক্টগুলো আমি নিয়ে যেতে পারবো, এগুলো ডাম্পিং করতে হবে ঠিক আছে। আপনাকে আমি এই সুযোগটা দিচ্ছি যে না আপনি এগুলোকে কারেকশন করে, যেহেতু জিনিসগুলো অনেক কস্টলি আপনারা এগুলার একটু ম্যানেজমেন্ট করেন, এটা একটা সুযোগ দিচ্ছি। এবং এই আইনের এই ধারার সর্বোচ্চ আমরা 1 লক্ষ টাকা জরিমানা করতে পারি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে কনসিডার করলাম আপনারা 50,000 টাকা দিবেন ঠিক আছে। এটা কোনো মাছের দোকানদার না, আপনারা টপটেনে এই যে দাম লিখে রাখছেন আমাকে দেওয়ার সুযোগ আছে। এটা কত 2,990, আপনি কি আমাকে এটা 1,000 টাকায় দিবেন? একটু 2,000 টাকা দিবেন, 2,990 টাকা দিও দিবেন না, 90 টাকা দিতে হবে প্লাস আবার 1,000 টাকা দিবেন ঠিক আছে। তো আপনি যদি আমাকে না করতে পারেন এটা আপনাদের জন্য একটা সতর্কতামূলক, পরবর্তীতে আপনারা এটা নিয়ে সচেতন হবেন। ইয়া কই এসএসএফ কে আছে এই সাব ইন্সপেক্টর কে আছে আপনার ফোর্স কে আছে সাথে এই যে আপনার ইনচার্জকে ডাকে না উনি আমাদের মিডিয়া ধন্যবাদ। না তাইলে অসুবিধা নেই, আপনার এই নিয়মকানুনগুলো জানার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো একেবারেই আপনারা বিএসটি আমার অফিস আছে এখানে এই প্রপার এই নিয়মকানুনগুলো জানার জন্য আর একটু সময় নিয়ে এখানে আসেন। আপনাদের সাপ্লাই চেনের যিনারা আছে পার্চেজের যিনি নিয়ে আসেন আমরা প্রপার নিয়মগুলো বলে দিব। এবং যারা আপনার যারা সাপ্লায়ার তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা বলবো যেন আপনাদেরকে তারা বিপদে না ফেলায়। সব দিকে পরামর্শ দিব, একদম মেহরবানি করে আসেন। এখন যেহেতু
রায় দিয়ে দিছে, এটা তো আপনি জানেনই। আমরা এর আগে একটা জায়গায় গেছি অলরেডি, আপনাদের তো অনেক ছোট একটা ঠিক আছে, তো কিন্তু রায় তো উনি ঘোষণা দিয়ে দিয়েছেন, আর বাইরে তো আর উনি অপশন ওইটা তো যাবো না, আমরা যাচ্ছি না। আপনি বলি আমরা ঠিক আছে রেখে আসুন, আর কথা বলতে সময় নেবেন, যত সময় নেবেন অলরেডি খবর পাবে চলে আসবে। এটা টিম আসছে অলরেডি, লোকালি জানে গেছে। আমি ফোন করে আমাকে ফোন করে আমি বাইরে রেখে দিছি যে জিনিসটা যেভাবে হচ্ছে আপনাদেরকে আমরা সতর্ক করছি, আপনারা সতর্ক হন, শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করা আর কিছু না। এখন ছিল সব বয়স আমরা দেরি করেন না, দেরি করলে আপনার যান যান যান, দেরি করেন, রায় দিয়ে দিচ্ছে, বাইরে হবে না, বুঝলেন না? ওটা আমরা রিসিপ্ট দিয়ে দিতেছি, পরে আপনি